হাই গাইস, সকলকে জানাচ্ছি হাই হাই হাই। আপনারা কেমন আছেন? ভালো আছেন? ভালো থাকলে আমরা সকল প্রবাসীরাই ভালো। বর্তমান যুগ ডিজিটাল যুগ, ডিজিটাল মানে বাংলাদেশ। এত সুন্দর স্বাভাবিক একটা বাংলাদেশ আমরা পাইছি, সেটা বলার বাইরে। যে বাংলাদেশে শুধু যুদ্ধ আর যুদ্ধ। আমরা বুক ফুলিয়ে বলতে পারি আমাদের বাংলাদেশ মাই কান্ট্রি, নো লাইক কান্ট্রি বাট ইউরোপ কান্ট্রি গুড লাইক। কেন বলি? হয়তো আপনাদের মনে কষ্ট লাগতে পারে বা আঘাত লাগতে পারে, কেন আমরা বলছি বাংলাদেশ মাই কান্ট্রি বাঙালি। বর্তমান যুগে এমন এক পরিস্থিতি, বুক ফুলে কেউ যে রাস্তা দিয়ে হাঁটবে তা পারে না, কেউ যে বলবে আমি অমুক দল করি তাও পারে না। কারণ মানুষের পক্ষে বিপক্ষে দল থাকতেই পারে। কেউ আওয়ামী লীগ করে, কেউ জামাত করে, কেউ বিএনপি করে, কেউ এনসিপি করে। আপনারা ক্ষমতা আছেন বলে আমরা অমুক দলের নাম বলতে পারো, অমুক দলের নাম বলতে পারো। নাম বললে কি সমস্যা? মানুষকে মারতে হবে, কাটতে হবে, এটা আপনাদেরকে কোন আইনে লেখা আছে? কেউ কোনো দল করতে পারবো না, কারণ আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এটা কি গোপন রাখতে বলেন? তা রাখবো, সমস্যা কি? যদি আমার ভোট আমি দেবো এই কথাটা গোপন রাখতে বলেন, রাখবো, কিন্তু কোনো দল নিয়ে আমরা সমালোচনা করবো না, কোনো দলকে আমরা প্রকাশও যাব না। কারণ যে দল নিয়ে প্রকাশ্যে গেলে মানুষকে মারতে হয়, মানুষকে জীবন দিতে হয়, এই দলের নাম কেন আমরা বলবো? আমরা সকল মানুষকে বলি, আপনারা হাতে চুরি দিয়ে বসে থাকেন, কোনো দলের নাম বলতেই নেই। আপনি মন চাইলে যাকে মন চাইবে তাকে ভোট দিবেন, ভোট দিয়ে অলগস্তে বাড়িতে এসে পড়বেন। কারণ কারো দলের নাম লইতে নেই। কারণ বর্তমান যুগে এমন এক পরিস্থিতি, এমন এক অবস্থা, কারণ কোনো দলের নাম বলে তাকে জীবন দিতে হয়। কারণ আমরা জীবন দিব, কেউ আমাদের খাওয়ায়ও না, কেউ আমাদের পিন্দায়ও না। আমরা নিজে কাম করে মাথার ঘাম পাওয়া ফেলে আমাদের নিজের পরিশ্রম করে আমাদের খেতে হয়। আপনাদের জন্য কেন আমরা জীবন দিব? অথচ আমরা সকল প্রবাসীরা, আমরা কোটি কোটি প্রবাসীরা আমরা টাকা পাঠাই বলে সরকার চলতে পারে, বাংলাদেশ ইন্ডাস্ট্রি চলতে পারে। আমরা যদি টাকা বন্ধ করে দিই তাহলে বাংলাদেশ কী অবস্থা হবে জানেন? ভিক্ষা ছাড়া কোনো অবস্থা নাই। বড় বড় লোকেরা, বড় বড় নেতারা ফুটাঙ্গিরি শেষ নাই, গাড়ি বাড়ি সব কিছু করতেছে কাদের টাকা দিয়ে? আমাদের টাকা দিয়ে। অথচ প্রবাসীদের কী করে? আইকলা বাস দেয়। আমরা বাস খাওয়ার উপযুক্ত না আপনাদেরকে। আমরা বিদেশ থেকে টাকা কোটি কোটি টাকা পাঠায়, লক্ষ লক্ষ টাকা পাঠায়, এই টাকা দিয়ে আপনারা বাড়ি গাড়ি করতেছেন, চুরি বাটপারি করতেছেন। আর বলেন আমরা সকল প্রবাসীদেরকে দেখব। আপনারা কি দেখতেছেন বলেন? আমাদের জন্য কি করছেন? আমরা বছরের পর বছর থাকতেছি, কত প্রবাসী ভাইরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বিছনায় পড়ে আছে মেডিকেলে। অথচ আপনারা এই যে শত শত বাঙালি ভাইয়েরা মেডিকেলে পড়ে আছে, কিন্তু আপনারা তাদের জন্য কিছুই করতে পারেন না। কত মায়ের বুক খালি খালি হইতাছে, কত বউয়ের মুখ খালি হইতাছে, কত সন্তানের বুক খালি হইতাছে, বাবারা না যেতে পারে দেশে। আপনারা সরকার হয়েছেন, কোনো দিন প্রবাসীরা কীভাবে মেডিকেলে পড়ে আছে একটা দিন খোঁজ নিছেন? নেন নাই। আপনারা খোঁজ নেন কাজে আপনাদের সন্তানরা লন্ডন কোন জায়গায় পড়ালেখা করতে পারো সেইটা খবর নেন। অথচ বাংলাদেশের যেসব প্রবাসীরা মেডিকেলে পড়ে আছে এইসব লোকের খবর নেন না আপনারা। আপনারা স্বার্থপর। এই স্বার্থপরের জন্য আমরা বাংলাদেশে এত কিছু করি, কিন্তু অথচ আমরা বাংলার মানুষ বুঝি না। আমরা বাংলার মানুষ যে সবাই একত্র হয়ে তাদেরকে ঘৃণা চোখে দেখতাম, তাহলে বাংলাদেশ সুন্দর স্বাভাবিক একটা বাংলাদেশ হতো। কিন্তু আমরা কি করি? 5 টাকা 10 টাকার লোভে রাজনীতি, যারা যেই দল ক্ষমতা থাকে এইসব দল লোকের পিছিয়ে পিছিয়ে আমরা ঘুরে তাদেরকে উর্পে তুলি। আমরা যদি তাদের পিছ থেকে আইয়া পড়ি, দেখবেন একসময় দেখবেন তাদেরকে বাঁশ আর বাঁশ, আইক্যওয়ালা বাঁশ দিয়ে কী করবো জানেন? চৌরাস্তায় মোড়ে নিয়ে খাড়া করে দিব। কারণ তখন তাদের পিছে একটা কুত্তাও থাকবে না। আর আমরা তো মানুষ দূরের কথা, কিন্তু আমরা মানুষই তো 5 টাকা 10 টাকার লোভে তাদের পিছিয়ে পিছিয়ে ঘুরি। তখন কী করে? ওই তারা উর্ফে তাদের জানা কথা, তাদের ওই যে 5 টাকা 10 টাকার লোভে ঘুরি, তাদের পিছে অনেক লোক আছে, তাদের বাসানের লোক আছে, এই কারণে তারা বিয়ে। আর আমাদের টাকা পয়সা যাই দিয়ে তারা বিদেশে বাড়ি করতেছে, গাড়ি করতেছে, কিন্তু আপনারা এই জিনিসটা বোঝেন না। বোঝেননি বলেই এখন বর্তমানে দেশে এই অবস্থা। যাক,
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন সেটি কামনা করি। হয়তো পরের আবার ভিডিও করলে আবার নতুন কিছু আপডেট দেব। তখন আপনাদের সুন্দর স্বাভাবিক একটা ঘটনা বলব।